এবার শুরু করবো আমরা হচ্ছে হিউমেরাস। তো হিউমেরাসের সর্বপ্রথম আমরা গঠনটা দেখে নিই। গঠন এইটাকে বলা হয় হেড। এই যে এর মধ্যে যদি ধরি আমি, এটাকে বলা হয় হচ্ছে হেড। আর এইখানে এই পাশে যে এটা যেটা উপরের দিকে থাকবে সেটাকে বলা হয় গ্রেটার টিউবারোসিটি। এই যেটা উপরের দিকে আছে বুঝতে পারছি, এটা গ্রেটার টিউবারোসিটি এবং এটা হচ্ছে লেজার টিউবারোসিটি। আর একটা হচ্ছে ডেল্টয়েড টিউবারোসিটি। ডেল্টয়েড টিউবারোসিটি এই যে এইটা যেখানে মাস্কুলার গ্রুপ আসে ভাগে উপরের দিকে একটু খাস কাটা অংশ তৈরি হয়, এটাকে বলা হয় ডেল্টয়েড টিউবারোসিটি। আর কন্ডাইল, এই যে এটাকে বলা হয় কন্ডাইল। কন্ডাইলার, এটা কন্ডাইল হচ্ছে কি পুলি লাইক স্ট্রাকচার এটাকে বলা হয়। এবং কন্ডাইলার এটার উপরের দিকে যে ফোসা থাকে তাকে বলা হয় সুপ্রা কন্ডাইলার ফোসা। সুপ্রা মানে উপরে, কন্ডাইলের উপরে, সুপ্রা কন্ডাইলার। তার উল্টো দিকে যদি আমি ঘুরাই তো এই পাশে থাকবে হচ্ছে ডিপ ফসা, এটাকে বলা হয় হচ্ছে অলিক্রনন ফসা। অলিক্রনন ফসা। আর আরেকটা আছে মাস্কুলো স্পাইরাল গ্রুপ। এই যে এই পাশে আমি যদি কার্ভ আকারে যদি দেখি, এটা এই পাশে সুন্দরভাবে কী আছে মাসেলগুলো এসে এই জায়গাতে থাকে, সেজন্য এটা বলা মাস্কুলো স্পাইরাল গ্রুপ। এবার পার্থক্য করা যাক যে হিউম্যারাসের পার্থক্য হর্স এবং অক্সের মধ্যে। হর্স এবং অক্সের মধ্যে একটা জিনিস মনে রাখবো যে শুধুমাত্র অক্সের ক্ষেত্রে শুধুমাত্র যে ডেল্টয়েড ফোসা, ডেল্টয়েড টিউবারসিটি অনেক বেশি প্রমিনেন্ট থাকে, কিন্তু অক্সের ক্ষেত্রে একটু কম প্রমিনেন্ট থাকে। আর বাদবাকি যতগুলো আছে, যেমন এখানে যদি আমি দেখি যে সুপ্রাকন্ডাইলার ফোসা অক্সের ক্ষেত্রে একটু বেশি ডিপ থাকে, হর্সের চেয়ে অক্সে বেশি ডিপ থাকে। আবার এই পাশে যদি আমি দেখি অলিক্রানন ফোসা, এই অলিক্রানন ফোসা দুইটার যদি আমি দেখি, দুইটার মধ্যে সাধারণত বেশি পরিমাণে ডিপ থাকবে অক্সের ক্ষেত্রে। এগুলো হচ্ছে মেনলি পার্থক্য। মাস্কুলো স্পাইরাল গ্রুপ যদি দেখি, দুইটা পরস্পর হর্সের ক্ষেত্রে বেশি কার্ভ থাকে অক্সের তুলনায়। এবার কোনটা কোন পাশে সেটা দেখবো কীভাবে চিনব। তো আমি যদি এর ভাগে ধরি, তাহলে এখানে হেডটা থাকবে আমার হেডের দিকে। আর এই যে ডেল্টয়েড টিউবারোসিটি বডি থেকে বাইরের দিকে থাকবে, যেমন এখানে ডেল্টয়েড টিউবারোসিটি বাইরের দিকে আছে এবং আমি এটা ধরছি হচ্ছে ডান হাত দিয়ে, তাহলে এটা হবে যে ডান পাশের হিউমেরাস। আর আরেকটা এবার আসে হচ্ছে যে ডগের হিউমেরাসের প্রথমে একটা কোয়েশ্চেন যে ডগের হিউমেরাসের সাথে অক্সের হিউমেরাসের সাথে মেন পার্থক্য একটা তুমি দেখে চিনবে বলো তো। তখন বলবো যে ডগের এই হিউমেরাসের সুপ্রা ট্রক্লিয়ার ফোরামেন থাকে, যেটা অন্য কারো স্পেসিসে থাকে না। আর এটা কোন পাশে, এটা কীভাবে বুঝবো? এটা ধরলে আমি যদি দেখি যে হেডটা আমার শরীরের ভিতরের দিকে আছে, আর এটা কি ডেল্টয়েড। এইটা তো ডগের ক্ষেত্রে তো ডেল্টয়েড টিউবারসিটি নেই, সেজন্য আমি কী দেখে চিনবো? এটা হচ্ছে ডগের হেড এবং আরেকটা হচ্ছে ডগের এটা হচ্ছে টিউবারসিটি। এই টিউবারসিটি সাধারণত কী থাকবে? ল্যাটারালি থাকবে, বাইরের দিকে থাকবে, এবং হেডটা আমার শরীরের ভিতরে বা আমার হেডের দিকে থাকবে। যেহেতু এরকম ধরে বাম হাতে আমি এটা ধরছি, বাম হাতে এটা ধরছি, এবং এটা হেডটা আছে ভিতরের দিকে এবং এটা সাধারণত এই টিউবারসিটি আছে বাইরের দিকে, সেজন্য আমি এটা বলবো যে এটা হচ্ছে লেফট হচ্ছে হিউমেরাস। তো এগুলো হচ্ছে মেনলি পার্থক্য।